আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটা ডেইলি ব্লগ শেয়ার করতে। সারাদিন কী করলাম না করলাম সব কিছু আজকে ব্লগে দেখতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠলাম 7টা বাজে, বাচ্চারে রেডি করলাম, তার এখন ব্রেকফাস্ট এবং কি লাঞ্চ রেডি করব। তো আমি রেডি করে সোফার উপর বসিয়ে দিয়ে আমি এখন কফিটা বানিয়ে নিয়েছি। তাকে সকালবেলা একটু কফি দিয়ে দিই, দেন তাকে তার ব্রেকফাস্টটা করালাম। দেন এখানে আমি তার লাঞ্চ বক্স রেডি করতেছি, তার জন্য সেই যা যা নিয়ে নেয় আর কি স্কুলে। তারপরে তাকে এখন খাইয়ে দিব, খাইয়ে তারপরে তাকে স্কুলে পাঠাবো। তো আমি লাঞ্চ বক্সের মধ্যে তার ব্যাগের মধ্যে তার খাবারগুলো ঢুকিয়ে দিচ্ছি। আর হলো যে এখানে আমি একটা স্যান্ডউইচ তৈরি করে দিলাম, সেটা বক্সে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে সে চলে গেল। দেন আমি একটু ঘুমালাম গোল্লাকে নিয়ে। তো গোল্লাইটা ওই টাইমটাতে একটু ঘুমাই। তারপর উঠে আমি একটু চা বসালাম, চাটাও হয়ে গেছে। গোল্লাকে এখনও খাওয়াইনি। দেন খাওয়ানোর আগে দিয়ে আমি আমার নাস্তা রেডি করার আগে গোল্লাকে এখানে মুড়ি দিয়ে বসাই দিলাম, কারণ চিপস দিলে দেখা যায় যে চিপস মুখে দিয়ে শেষ করে পরে বা পালাই দেয়। মুড়ি খুঁজে খুঁজে নিতে নিতে তার সময়টা পাস হয়, আমি আমার কাজটা করতে পারি। এটা হলো আমার একটা আইডিয়া আর কি। গোল্লাকে খাওয়া দাওয়া শেষ করলাম, 2 ঘন্টা যাবত যুদ্ধ করে একটু বসাই দিলাম। গোল্লাকে খাওয়ানোর পর আমি একটু নিচে দিয়ে দিই খেলাধুলা করার জন্য। আর গোলাকে আগে আমি সাথে বসে থাকতে হতো, কারণ গোলা যদি পড়ে যায়। এখন মাশাআল্লাহ গোলা স্ট্রংভাবে বসতে পারে। আর গোলার জন্য যে ম্যাটটা নিয়ে আসছে ওইটা কিন্তু একদমই পোম টাইপের, পড়লো ব্যথা পায় না। তারপর আমি একটু রিক্সের জন্য বারিশ দিয়ে দিই যেন না ব্যথা পায় আর কি। তারপর আমি বের হয়ে পড়লাম আয়ানকে আনার জন্য। আর সবসময় যাওয়ার পথে দেখি এই বাসাটার সামনে শুটিংয়ের মতো কি হয় জানি না। আর এই যে গোলার নতুন স্টলার আমার খুবই পছন্দ হয়েছে, একদমই হালকা একটা স্টলার। বাট এটা আমি যেহেতু লম্বা মানুষ, এটা দিয়ে আমি চালাতে একটু আমাকে ঝুঁকে গিয়ে চালাতে হয় আর কি। তারপরে এই চোখে আমার 4তলা থেকে উঠানামা করা, আগের স্টলারগুলো অনেক হেভি ছিল, আমার অনেক কষ্ট হয়ে যেত তাকে নিয়ে ক্যারি করা। এটা একদম ছাতার মতো, তো পারফেক্ট। আমি এখন যাচ্ছি। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, এই ওয়েদারের কারণেই কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় বিদেশে। দেখা যায় 1 সপ্তাহ ঠান্ডা, 2 দিন একদম স্প্রিংয়ের ওয়েদার থাকে। তো আজকের ওয়েদারটাও সেম থিং এরকমই। মাথার মধ্যে হলো রান্নাবান্নার টেনশন, কারণ আমার বাসা থেকে নোটিশ আসছিল যে 3 দিন আমাদের বাসা পানি, সকাল 9টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত পানি থাকবে না। তো আমি সেক্ষেত্রে আমি রান্নাবান্না করতে হবে, তাড়াহুড়া করতেছি। ওয়েদারটা বেশ আজকে ভালো আছে, ঠান্ডা তো আছে বাট অন্য দিনের তুলনায় ভালো আছে। তো আজকে পার্কে আসলাম আইনকে নিয়ে। পার্কটা কি সুন্দর করে ক্লিন করে রাখছে, গাছের পাতা টাতা নাই এখানে, একদমই ক্লিন। স্নো ছিল সেগুলো সব ওয়াশ হয়ে গেছে বৃষ্টির কারণে, আর জাল দিয়ে রাখছে, একদমই পারফেক্ট। আয়ন গেল পার্কে খেলতে, আমি বলছি 10 মিনিট খেলার জন্য। বাসা থেকে বোরিং হয়ে যায় ঠান্ডার মধ্যে। সো আমার গোল্লাও খুব এক্সাইটেড পার্কে আসার জন্য। সো গোল্লাকে নিয়ে আসলাম। এই যে গোল্লা ভিতরে বসে আছে, আমি একটু বসি। ওয়েদারটা দেখলে তো মনে হয় না ঠান্ডা, বৃষ্টির ঠান্ডা। পাহাড়টা কি সুন্দর লাগতেছে। গোলাকে এই দোলনাগুলোতে দেওয়া যেত, বাট ঠান্ডা বের করতে চাই না। এই যে এগুলো গোলাদের জন্যে, বড়দের গুলো আলাদা। একটা দুর্ঘটনা ঘটে গেল, দেখেন আমি এখানে কোনো পাখি দেখতেছি না, এই যে কোনো পশু পাখি কিছুই নেই। বাট কোনখান থেকে যাওয়ার সময় এটা পাশা লিক হয়ে গেছে, আমার পোলা ব্যাগ রেখে গেছে এর ব্যাগের উপরে। কি ঘটনাটা ঘটাই দিল। এখন আসলে কি কান্নাকাটি করবো, আমার কাছে প্রচুর এই মুহূর্তে। আমি পকেটে করে টিস্যু নিয়ে আসলাম। এই পাখি তোর পাশার মধ্যে কি হয়েছে রে, তুই এটা কি করলি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার কি দিয়ে আমি ক্লিন করবো? শেষমেশ অনেক খোঁজাখুঁজি পরে প্যান্টের পকেটে পাইলাম একটা টিস্যু। সি 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 সি, কি হয়েছে রে? ইস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পোলার ব্যাগ। কোনো রকমে ক্লিন করে দিছি, একটুখানি রাখলাম। অন্যদিন ওয়াইফস থাকে আমার কাছে, ওয়াইফস থাকলেও হতো। যাক এখন মোটামুটি হয়ে গেছে। চিন্তা করছেন এই পাখি যদি আমার মাথার উপরে করতো তখন কি হইতো? আমি ভাবছি পানির ফোঁটা পড়ছে উপর থেকে, টাকায় দেখে যে পাখি হাগু করে দিচ্ছে। কেমনটা লাগলো? যাক আমার মাথায় করেনি, ভাগ্যিস সারা গেছে।
আমান পার্কে বলে অজ্ঞান, সেই নিয়ে আসলাম আমানকে পার্কে। যেহেতু আজকে মোটামুটি অবস্থা ভালো আছে, মাঠে এখন পেঁচাটাকে বাই করতে পারি না, একটু পর পরে বাতাস আসে, যা শুধু কাভারটা খুলে দিলাম স্টলারের। কিন্তু সে পার্ক বলে অজ্ঞান। পার্কে আসার জন্য খুব অ্যাক্সিডেন্ট, বাচ্চাদেরকে মিথ্যা আশ্বাস দিতে নেই, গুণা হয়, তাই নিয়ে আসলাম। যদিও সে ছোটো, বাট সে স্টিল বুঝে, মাশাল্লাহ। তার বাইক খেলা করতেছে। ওদেরটা যদি বাতাস না থাকতো তাহলে আমি বের করে ওই দোলনাটাতে দিতাম। রাইট আমান, তুমি বের হবা? তুমি বের হবা? হ্যাঁ, পার্কে আসছো তুমি? ওই যে দেখছেন, সে বুঝে। তুমি পার্কে আসছো, তুমি খেলা করবা? এর বাইরে বললাম চলে যেতে, যাবে না, সে পার্কে খেলবে। এখন এটা কি কানা করতেছে, আমি এখন ঠান্ডা দিয়ে এটা বাইকে দোলাতে নিব, চলেন দেখাবো। বলা আমার কি যে খুশি, দেখেন কি জম্পার বসা দিল যে, এই যে দেখেন কি খুশি। আর এতক্ষণ পর্যন্ত আমার মাথা গরম করে দিছে, সাথে হের দুইটা বান্ধবী দোল খেতেছে। ওকে এখন দিব, তুমি তো পড়ে যাবে, বেল্ট নাই, বাড়ি খাবা তো। এই যে আমার গোল্লা ফার্স্ট টাইম বসলো দোলনাতে। হে কি দোলনার ফিলিংস নেবে, কেমন এনজয়, সে তো দেখতে দেখতে শেষ হয়ে যায়। হ্যালো, আর ইউ হ্যাপি? ইউ হ্যাপি? হ্যাঁ, ও তুমি হ্যাপি হয়েছো? ওকে, নেক্সট টাইম আবার আসবা। তোমার যদি এখন ঠান্ডা লেগে যায় কি করবা তুমি? হ্যাঁ, ঠান্ডা তো তোমার লাগবে, কিন্তু কষ্ট তো আমার হবে। এই বেবি, এই গোল্লা, গোল্লা, লুক অ্যাট মি, গোল্লা, গোল্লা, হ্যালো, হ্যালো গোল্লা। কষ্ট করতেছি আমি, ঠান্ডাতে দাঁড়িয়ে আছে আমি, পার্কে আনলাম আমি, কোলে নিয়ে আমি, বাসায় উঠাবো আমি, কিন্তু পোলা ডাকে ডাইরে। চিন্তা করছেন? ওই দেখেন, এই ডাইরে এখন ডাকবে। ওই যে এখানে একটা লোক আছে দাঁড়াই, সে ভাবছে তার বাপ। ইস, আস্তাগফিরুল্লাহ, এটাতে ডাকতেছে ডায়েরি, বাট এখন স্টপ হয়ে গেছে। এই তোর বাপ তো কাজে, তোর বাপ তো বাসায়, আমিন কাজে, তোর বাপ তো এখানে না। ওই দেখেন ডাই, এটা ডাই না, ডাই কাজে। ডাই কাজে, ডাই এখানে নাই, বুঝছো? তারপর বাসায় আসা পরে গোলা দিয়ে দিলাম অরেঞ্জ কেটে। এখানে গোলা বসে বসে খাচ্ছে, পুরো শরীর ভিজে ফেলছে অরেঞ্জের রস দিয়ে। আর বড়টার এখানে বসাই দিলাম, বড়টাকে এখন লাঞ্চ করাবো। দেন আমি আমার মিশনে নামবো, আমার রান্না বান্না। আমি এখানে বিপ পানিতে ভিজিয়ে রেখে গেছিলাম যেন তাড়াতাড়ি আইসটা ছাড়ে। তা আমি সারাদিন শুনলাম আর কি আমার বাসায় পানি চলে যাবে আর আগামীকালকে, তো সে কারণে আমি তাড়াহুড়া করে মাংসটা ভিজাইলাম। দেন এদিক দিয়ে গোলা পিঠা টিটা সব যেভাবে আছে এখনো কাজ শেষ করতে পারিনি। তারপরে আমি মোটামুটি অনেক রান্নায় গোছাই ফেলছি। আরো আর্লি কাজগুলো হতো, গোল্লাকে শোয়াই এসে কত বাজে আমি চেক করতে হয়, এদিক দিয়ে ক্যামেরাটা অন করে রাখছি, তারপরও মনে হচ্ছে যে সে উঠে যাবে এরকম। তো আমার সিমটাও রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে। আমি ঝটপট তাড়াহুড়া করে মাংসটা কুটে ধুয়ে একদম মশলা এখন মেখে প্রেসার কুকারে দিয়ে দিলে তাড়াহুড়া মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের ভাইয়া বাসাতে আসাতে আমার মোটামুটি কাজগুলো খুব কুইকলি করতে পারি, নাহলে এই কাজগুলো আমার রাত 10টা পর্যন্ত যেত, কারণ একবার রুমে একবার কিচেনে এরকম আসতে আসতে। তো তারপরে আমি এই রান্নাগুলো শেষ করলাম, অ্যান্ড দেন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। মাংসটা হতে হতে আমি এদিক দিয়ে একদম কিচেনটাও ক্লিন করে পড়লাম। আর আজকে আমি শাওয়ার নিতে হবে, যেহেতু পরের দিন পানি থাকবে না। এমনিতে মাথাতে তেল দিয়েছি, গতকালকার ব্লগে দেখছিলেন মাথা ঘুরাচ্ছে। সব মিলে কাজগুলো শেষ করতে পারলে মোটামুটি আমি একটু রিল্যাক্স হব। তারপরে আমার মোটামুটি রান্নাবান্না সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমি এদিক দিয়ে ক্লিন করে সব কিছু পারফেক্ট। আর এখন রান্নাটা দেখাবো কি রান্না করলাম। এখানে যে পাতলা ডাল চটপট রান্না, তারপর হলো যে আপনাদের ভাইয়ের জন্য এখানে সিম নিয়ে আসছিল, সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম ঝোল। তারপরে হলো যে এখানে আমি তো কি বলি শুধু কথা বলে যাই, বুটের ডাল দিয়ে মাংস হাড় দিয়ে রান্না করলাম, অনেক দিন পরে এই রান্নাটা করছিলাম। দেন এই যে আমার
সব কিছু ক্লিন হয়ে গেছে। আজকে আমি ঘরটা মপ দিব, মানে আমি কাজে নামলে আর শান্তি নেই। আমি সবগুলো কাজ আমি একসাথে করি, আর আমি যেদিন রান্না করি সেদিন আমি ঘর মপ দিবই, না হলে আমার শান্তি লাগবে না। ঘর থেকে কেমন যেন একটা স্মেল হয়ে যায় মশলার। তো আমি একদম উইন্ডোগুলো খুলে ভালো করে গোলাকে তো রুমে দিয়ে আসলাম, গন্ধ দূর করলাম উইন্ডোগুলো থেকে। তারপরে এখন লাইটগুলো অফ করে আমি কিছু ক্যান্ডেল জ্বালিয়ে দিব, তারপরে সুন্দর একটা স্মেল হয়ে যাবে আমার বাসা থেকে। দেন আমি শাওয়ার নিতে যাব। তো এর মধ্যে কিন্তু আমার মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে, যেহেতু মাংসটা একদম লাস্টেই ছিল। তো আমি মাংসটাতে বাগার টাগার সব দিয়ে মাংসটাও পারফেক্ট করে এখন সব কিছু শেষ করলাম। আর এখন আমি এক এক করে সবগুলো ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি। এখানে হলো আমি কত ধরনের ক্যান্ডেল যে জ্বালাই, আমার কাছে মনে হচ্ছে যে অটো এয়ার প্রেশনারগুলো থেকে এগুলো কিছুক্ষণ পরে পিস পিস করে চলে যায় গন্ধ, বাট ক্যান্ডেলের মোটামুটি থাকে। তারপর আগারবাতিগুলো তো স্মেল থাকে। আপনাদের ভাইয়া যেই দোকানে যাবে আগারবাতির গ্রান দেখলে সেই দোকানদারকে জিজ্ঞেস করবে কোনটা জ্বালাইছে, তারপরে সে ওইটাই কিনে নিয়ে আসবে। সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট হলো এই বোখারিটা। এটার স্মেলটা এত স্ট্রং, আমি আমার আরও কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম। এখন আমি এটা জ্বালিয়ে দিলাম, আর এটাতে একদম আস্তে আস্তে করে সবগুলো গ্রান হয়ে যাবে। আমি সবগুলো লাইট বন্ধ করে দিলাম। আমি এখন যাব শাওয়ার নিতে। সবগুলো লাইট বন্ধ করে দিয়ে যা শুধু আমি কর্নার ক্যাবিনেটটা লাইটটা দিয়ে দিলাম, আর এটা পুরোটা ঘর আলোকিত। কিচেনের মধ্যে হলো যে কিচেনের এলইডি লাইটটা জ্বালাই দিলাম। তারপরে হলো যে আপনাদের ভাই আসার সময় আবার খাবার নিয়ে আসছে, তার কথা কি আর বলবো। এখন যে শাওয়ারটা নিলাম, তারপরে এখন দেখাবো আমি শাওয়ার নেওয়ার পরে উফ কি যে শান্তি লাগতেছে। আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।